2025 সেমিস্টার 1 ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের সংস্কৃত নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী সিলেবাসে তোমাদের যা যা রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের এখানে তোমরা উত্তর সহ এমসিকিউ পেয়ে যাবে। সিলেবাসে যা যা রয়েছে, গদ্য হোক, পদ্য হোক, নাটক হোক, ভাষা সাহিত্যের ইতিহাস হোক বা সংস্কৃত ব্যাকরণ হোক, বা তোমাদের যে বোর্ডের নমুনা প্রশ্নপত্র রয়েছে 40 নম্বরের, সমস্ত কিছুর সমাধান এখানে তোমাদের জন্য দেওয়া রয়েছে। এখানেই ছোট্ট করে বলে দিই, এই যে নোটসটা তোমরা দেখছো, এই নোটসটা পড়লেই আমি চ্যালেঞ্জ করে বলছি ফুল মার্কস 40-এ 40 যে কমন পাবে, এতে কিন্তু কোনো ভুল হবে না। ভালোভাবে তোমাদের নোটসটা তৈরি করতে হবে, তাহলেই দেখবে কোনো রকম কোনো তোমাদের অসুবিধা হবে না। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটা রয়েছে সেটাও কিন্তু উত্তর সহ সমাধান করে দিয়েছি, যাতে বুঝতে পারো পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন কীরকম হতে পারে। পাশাপাশি ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা, এইখানে ভিডিও দেখাটাই মূল কাজ। তার জন্য নোটসটার প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি আমরা ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্ক্রিনশট অথবা নোট ডাউন করে নিতে পারো। আর যদি মনে করো আমাদের পিডিএফের আকারেই প্রয়োজন, ইউটিউব তো পিডিএফ দেওয়ার জায়গা নয়, তবুও যদি পিডিএফের আকারে প্রয়োজন মনে হয় 70 টাকা পেমেন্টের বিনিময়ে তোমরা এই নোটসটা সংগ্রহ করতে পারো। শুধু সংস্কৃত নয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, এই সমস্ত বিষয়ের নোটস আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে প্লেলিস্টে, দেখে নিতে কিন্তু ভুলো না। এবং কিভাবে পেইড পিডিএফ সংগ্রহ করতে হবে সেটা ভিডিওতে কিন্তু বলা রয়েছে। তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে সংস্কৃতের নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী তোমাদের যে গদ্য, পদ্য, নাটক, ব্যাকরণ, ভাষা সাহিত্যের ইতিহাস রয়েছে, সমস্ত কিছু A to Z প্রশ্ন উত্তর এমসিকিউ এর আকারে এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি তোমাদের যে বোর্ডের নমুনা প্রশ্নপত্র রয়েছে, বোর্ড যেটা প্রত্যেক বছর প্রকাশ করে 40 নম্বরের পরীক্ষার জন্য, সেই প্রশ্নপত্রের সমাধানও নোটসের একদম শেষে দেওয়া রয়েছে। তার কারণ কি? যাতে বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা তোমরা বুঝতে পারো। এখানে তোমাদের প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে, প্রত্যেকটা গল্প বলো, কবিতা বলো, নাটক বলো, সব কটার আমরা কিন্তু চেষ্টা করেছি বিষয় সংক্ষেপগুলো এখানে তুলে ধরার, যাতে গদ্য বলো, পদ্য বলো, নাটক বলো, তার যে গল্পের মূল কাহিনী, নাটকের মূল কাহিনী বা কবিতার মূল বিষয় ভাব, এইগুলো সম্পর্কে তুমি যাতে ওয়াকিবহল হও, তার জন্য কিন্তু সম্পূর্ণটা তুলে ধরেছি। অর্থাৎ একটা সংস্কৃত বিষয়, সেটা ছাত্রছাত্রীদের কাছে একটু বিষয়টা একটু টাফ বা কঠিন হলেও যাতে বিষয় সংক্ষেপ পড়ে সহজ সরল বাংলা ভাষায় তারা মানেটা বুঝতে পারে, সেটার জন্য আমরা এটা তৈরি করেছি। পাশাপাশি সেই অধ্যায়গুলো থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউসগুলো দিয়েছি। বিগত বছরে প্রথমবারের মতো নতুন সিলেবাসে পরীক্ষা, সেখান থেকেও 100% কমন পেয়েছে। তার মানেটা বুঝতে পারছো, নোটসের কোয়ালিটি, গুণগত মানে এতটা ভালো। আর এই বছরে নতুন সংযোজন কি? বিগত বছরে বেশিরভাগ রাজ্যে আমাদের স্কুলে যা প্রশ্নপত্র হয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আমাদের কাছে প্রশ্নপত্র পাঠিয়েছিল, সেই প্রশ্নপত্রের উত্তরও আমরা এই নোটসে অ্যাড করে দিয়েছি। পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র এবছরের জন্য রয়েছে, সেটাও তোমাদের জন্য অ্যাড করা রয়েছে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় 40-এর 40 কমন পাওয়ার জন্য যে যে জিনিসের প্রয়োজন, যা যা নোটসের প্রয়োজন, যা যা প্রশ্ন উত্তর জানার প্রয়োজন, A to Z সম্পূর্ণ দিয়েছি। ব্যাকরণের পোর্শনটা তোমাদের সব থেকে ভালো লাগার পোর্শন হবে, কারণ ব্যাকরণের পোর্শনটা এত সুন্দরভাবে দেওয়া রয়েছে, ভিডিওর আকারে তো দেখানো রয়েছে, একবার দেখলেই বুঝতে পারবে, কোনো অসুবিধা কিন্তু তোমাদের থাকবে না। ভিডিওটা তোমরা দেখে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। পাশাপাশি তোমাদের জন্য বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সমস্ত বিষয়ের নোটস আমরা কিন্তু প্রোভাইড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে প্লেলিস্টের লিঙ্ক, সেখান থেকে অন্য সকল ভিডিওগুলো দেখেও নোটসগুলো তোমরা কালেক্ট করতে পারো। যদি মনে হয় ইউটিউব যেহেতু ভিডিও দেখার জায়গা, আমরা প্রথম থেকে নোটসটা শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, তোমরা নোটসগুলো দেখে নোট ডাউন করে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো। আর যদি মনে করো যে পিডিএফ আকারে পেলে সুবিধা হয়, ইউটিউব তো পিডিএফ ডাউনলোড করার জায়গা নয়, তবুও যদি এই প্রিমিয়াম সার্ভিসের তোমাদের প্রয়োজন হয় পিডিএফ, তাহলে 70 টাকার বিনিময়ে পিডিএফ সংগ্রহ করতে পারো। কিভাবে সংগ্রহ করবে ভিডিওতে পদ্ধতি বলা রইল, দেখে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছো, তারা 70 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো। পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই, 8240036249।
এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে। সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে, হাই লিখে মেসেজ করতে হবে। হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে। মূলত আমরা ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত নোটস দিয়ে থাকি, সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয়, সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে। আমি বলে দিই, পেমেন্ট করার জন্য এই একই নম্বর 8240036249। পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো, তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে, গুগল পে, পেটিএম, এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে, তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো, আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের, সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে। পেমেন্ট যে মেথডেই করো না কেন, তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার, এটাকে আগে ভেরিফাই করবে। শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে, যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে। তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো। যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহুজন এইরকম পেমেন্ট করে নোটস নেয়, তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে। তোমার মেসেজটা সিন হওয়ার পর, অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার 5 মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে। এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার 5 মিনিটের মধ্যে, তোমার মেসেজ সিন হওয়ার 5 মিনিটের মধ্যে তুমি নোটস পাবে। তবে হ্যাঁ, তুমি যদি পেমেন্ট করো, পেমেন্টের 2 ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে। নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে, বেলা 12টা থেকে রাত 12টা অবধি। তার আগে কেউ পেমেন্ট করো না, কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না। বেলা 12টার পর থেকেই নোটস দেওয়া শুরু হয়। কেউ কল করবে না, কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে। এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে, কল রিসিভ করা হয় না। বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে, তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয়। তাই কেউ কল করতে যেও না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ, সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে। তুমি নিশ্চিন্ত থাকবে, তোমার টাকা কোথাও যাবে না, তুমি নোটস পাবেই পাবে। খুব তাড়াতাড়িও পেতে পারো, আর খুব দেরি হলে 1 থেকে 2 ঘন্টা কিন্তু দেরি হতে পারে। এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি কেউ মনে করো যে আমাদের তো এইরকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না, সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা, যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন, তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো, আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো, তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো। যার যেভাবে সুবিধা, যার যে নোটসের প্রয়োজন, এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে। এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম, ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক, তার পাশাপাশি পিডিএফের দাম কত, পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত, তার কোনভাবে পেমেন্ট করতে হবে, কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে। তবে পেমেন্টের মেথডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে, তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে, নাহলে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না। এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে সংস্কৃতের নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী তোমাদের যে গদ্য, পদ্য, নাটক, ব্যাকরণ, ভাষা সাহিত্যের ইতিহাস রয়েছে, সমস্ত কিছু A to Z প্রশ্ন উত্তর MCQ এর আকারে এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি তোমাদের যে বোর্ডের নমুনা প্রশ্নপত্র রয়েছে, বোর্ড যেটা প্রত্যেক বছর প্রকাশ করে 40 নম্বরের পরীক্ষার জন্য, সেই প্রশ্নপত্রের সমাধানও নোটসের একদম শেষে দেওয়া রয়েছে। তার কারণ কি, যাতে বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা তোমরা বুঝতে পারো। এখানে তোমাদের প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে, প্রত্যেকটা গল্প বলো, কবিতা বলো, নাটক বলো, সব কটার আমরা কিন্তু চেষ্টা করেছি বিষয় সংক্ষেপগুলো এখানে তুলে ধরার, যাতে গদ্য বলো, পদ্য বলো, নাটক বলো, তার যে গল্পের মূল কাহিনী, নাটকের মূল কাহিনী বা কবিতার মূল বিষয় ভাব, এইগুলো সম্পর্কে তুমি যাতে ওয়াকিবহল হও, তার জন্য কিন্তু সম্পূর্ণটা তুলে ধরেছি। অর্থাৎ একটা সংস্কৃত বিষয়, সেটা ছাত্রছাত্রীদের কাছে একটু বিষয়টা একটু টাফ বা কঠিন হলেও যাতে বিষয় সংক্ষেপ পড়ে সহজ সরল বাংলা ভাষায় তারা মানেটা বুঝতে পারে, সেটার জন্য আমরা এটা তৈরি করেছি। পাশাপাশি সেই অধ্যায়গুলো থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ MCQsগুলো দিয়েছি। বিগত বছরে
প্রথমবারের মতো নতুন সিলেবাসে পরীক্ষা, সেখান থেকেও 100% কমন পেয়েছে। তার মানেটা বুঝতে পারছো, নোটসের কোয়ালিটি গুণগত মানে এতটা ভালো। আর এই বছরে নতুন সংযোজন কি, বিগত বছরে বেশিরভাগ রাজ্যে আমাদের স্কুলে যে প্রশ্নপত্র হয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আমাদের কাছে প্রশ্নপত্র পাঠিয়েছিল, সেই প্রশ্নপত্রের উত্তরও আমরা এই নোটসে অ্যাড করে দিয়েছি। পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র এবছরের জন্য রয়েছে, সেটাও তোমাদের জন্য অ্যাড করা রয়েছে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় 40-এ 40 কমন পাওয়ার জন্য যে যে জিনিসের প্রয়োজন, যা যা নোটসের প্রয়োজন, যা যা প্রশ্ন উত্তর জানার প্রয়োজন, A to Z সম্পূর্ণ দিয়েছি। ব্যাকরণের পোর্শনটা তোমাদের সব থেকে ভালো লাগার পোর্শন হবে, কারণ ব্যাকরণের পোর্শনটা এত সুন্দরভাবে দেওয়া রয়েছে, ভিডিওর আকারে তো দেখানো রয়েছে, একবার দেখলেই বুঝতে পারবে, কোনো অসুবিধা কিন্তু তোমাদের থাকবে না। ভিডিওটা তোমরা দেখো, দেখে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। পাশাপাশি তোমাদের জন্য বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন। তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম, কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয়। যদি কেউ পেইড পিডিএফটা 70 টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায়, তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে। ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশানে নম্বর, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর যারা পেইড পিডিএফ নিতে অসমর্থ, তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে, তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।